আসসালামু আলাইকুম। আজকে রান্নার শুরুতে আমার হাতটা একদম কাইটা গেল। এখন চিন্তা করতেছি যে বটি দাওতে এত বেশি ধার কীভাবে আসলো। গতকালকেও আমি বটি দাও দিয়ে কাজ করতেছিলাম, যে অনেকটা শক্তি খাটাই খাটাই কাজ করতেছিলাম। আজকে সকালবেলা হাজব্যান্ডকে আমি বললাম যে বাসায় বাজার নেই, বাজার নিয়ে আসো। তো সে আর বলে দিয়েছিলাম যে শাক আনিও। তো সে বাজারে গিয়েছে শাক আনতে। তো শাক একসাথে সে 2 বন্ধা শাক নিয়ে আসছে। এত শাক কে খাবে? তারপরে আবার সাথে নিয়ে আসছে শাপলা। তো এগুলা বাছাকুটা করার জন্যই যখন বড়ি দেওয়া দিয়ে এগুলার ওই বোন্দা কাটার জন্য গেছি, কাজ করে আমার হাতটা কাটে গেছে। এখন আমি বসে চিন্তা করতেছি এটা কি আমার জামাইয়ের ষড়যন্ত্র নাকি, কারণ তার সাথে আমি গতকাল রাতে একটু চিল্লাইছিলাম নীরবের বিষয়, ফ্যামিলি বিষয়। তো এটা আবার এর অভ্যাস আছে, মানে এর সাথে একটু চিল্লাচিল্লি করলে মানে ওই একটা কথাই বলে না, শিক্ষিতরা বউ হাতে মারে না কৌশলে মারে। তো তেমনি আমার জামাই সবসময় একটু কৌশল খাটায়, আমাকে কষ্ট দেয়। তো এটা কি সে বটিদা ধার করে রাখছে না কি করছে আল্লাহই জানে। যাই হোক, 2 বন্ধা শাক আনছে, তো শাকগুলো তো আর ফেলে দিতে পারি না। তো শাকগুলো সুন্দর করে বাইসা টাইসা অর্ধেকটা নিয়েছি রান্না করার জন্য, মানে ভাজি করার জন্য, আর অর্ধেকটা রেখে দিয়েছি পলিথিনে মোড়াই ফ্রিজে। আর শাপলাগুলোও রেখে দিয়েছি, কারণ শাপলা খাওয়ার মতো কোনো মাছও নাই, কোনো সিস্টেমও নাই। এগুলো হয় ডাল দিয়ে খাবো, নয়তো চিংড়ি মাছ দিয়ে খাবো। সেজন্য শাপলাও সুন্দর করে সিলে রেখে দিয়েছি পলিথিনে মোড়াই ফ্রিজের মধ্যে। আর এইদিকে ভাজি করার সময় ভাজিতে তেল বেশি হয়ে গেছিলো, কড়াইতে তেল বেশি ঢাইলে ফেলছিলাম। তো আমি আবার আরেকটা চামচ দিয়ে একটা ফ্রিজে তুলে রাখছি, কারণ আমাদের বাসায় আবার অতিরিক্ত তেল কেউ খাইতে চায় না, ওই জন্য একটু তেল কম কম ইউজ করি। আর আজকে আমার রান্না এমনিতে অনেক দেরি হয়ে গেছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠছি তখন 9:47 বাজে। তখন অনেক বেশি বৃষ্টি ছিল। আজকে ছেলের পরীক্ষা না থাকলে ওর স্কুলে যাইতে দিতাম না। আর এখন বৃষ্টিটা থামছে, একটু বাইরে একটু ফর্সা হয়েছে। আর এই যে আমার পাট শাক রেডি হয়ে গেছে। এখানে আমি পাট শাক এভাবে সিম্পলভাবে ভাজি করি। আর ছোটোবেলায় শুনছি ময়মুরব্বি থেকে, দাদি থেকে, যে পাট শাকে রসুন বাগার দিতে হয় না, তাইলে নাকি পাট শাকের খেতে ওই মরিচা ধরে না জানি কি একটা অসুখ হয়, মানে পাতা লাল হয়ে যায় এরকম আর কি, পাট ক্ষেত নষ্ট হয়ে যায়। তো সেজন্য আমি তো কখনো পাট শাকে রসুন ব্যবহার করি না। আপনারা রসুন ব্যবহার করেন কিনা আমাকে জানাবেন কমেন্টে। আর এই যে এখানে আমি অল্প কটুক মাংস রান্না করতেছি। আমরা মানুষ অল্প, তাই আমাদের তরকারিও অল্প অল্প রান্না করতে হয়, অত বেশি রান্না করতে হয় না। আর আমি কড়াই একটাই ইউজ করছি, কারণ যেহেতু শাক বেশি ছিল সেজন্য আমি বড় কড়াই ইউজ করছি, যাতে সাইড থেকে পড়ে না যায়। আর ওই কড়াই থেকে যেহেতু শাক বাইরে নিছি, তাই ওই কড়াইতেই আমি আবার তরকারিটা বসাই দিছি। আর এই যে এদিকে আমার জামাই আমার কাজ আগাইতে যায় আর কীভাবে আমার কাজ বাড়ায় রাখে। তারা কি আমি বলছিলাম যে এই কাপড়গুলো তুমি এখানে রাখো, সে রাখছে ভালো কথা, কিন্তু কাপড়গুলো চিপড়ে রাখে না। এখানে সব পানি পড়ে একদম ছড়াই গেছে। এমনিতেই বাইরে বৃষ্টি বাদল চলতেছে। সালা কয়েকটা ধুয়ে শুকাইছে, যে 2-3 দিন লাগাই শুকাইছে। আর সেই সালাটা আমি মাত্র কয়েক মিনিট আগে এখানে বিছাই দিয়ে গেছি, আর এইভাবে আবার ভিজাই রাখছে। আবার এই দিকে তার জুতা এখানে রেখে গেছে। তারপরে বাপ ছেলে দুজনে মিলে বলবে কি আমি ঘর ঝাড়ু দিই না, সারাক্ষণ শুধু আমার ঘরে বালি আর বালি। তারা যে 101বার বাইরে যাবে আসবে, সব জায়গায় বালি বালি করে রাখবে, এটা তারা মানতে নারাজ। তারা তাদের ভুলগুলো দেখতে নারাজ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাও প্রায় শেষ, সাফ সাফাইও শেষ। আল্লাহ হাফিজ।